এরকম তো বিক্ষিপ্ত আমরা উদাহরণ পাচ্ছি, নজির পাচ্ছি। এগুলো তো ঘটনা যে একই রাজ্যের একই মানুষ হরিয়ানায় ভোট দিয়েছেন, তারপর হরিয়ানা ভোটের পর ভোটার নাম লিস্টে নাম কাটিয়ে বিহারে এসে ভোট দিচ্ছেন। এখন এগুলো কাগজে কলমে সম্ভব। এখন লক্ষ লক্ষ মানুষ সেইভাবে করছেন কিনা সেটা একমাত্র নির্বাচন কমিশন বলতে পারবে। আমার কাছে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে নির্বাচন কমিশন এর কাজের অস্বচ্ছতা নিয়ে। নির্বাচন কমিশন সম্পর্কে, ভোটার তালিকা সম্পর্কে যে প্রশ্নগুলো উঠছে মানুষের মনে, সেগুলো উত্তর নির্বাচন কমিশন দিচ্ছে না। এটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। ইকো হচ্ছে একটা কোথাও থেকে, বুঝতে পারছি না। সোফিয়া, মিউট করে রাখো তো তোমাকে। এটা আমার কাছে খুব বড় প্রশ্ন। এটা আমাদের মনে আছে নিশ্চয়ই যে রাহুল গান্ধীর কংগ্রেস দল যেভাবে কর্ণাটকের ভোটার তালিকা থেকে প্রথম গন্ডগোলটা খুঁজে বার করলো, পরবর্তীকালে হরিয়ানাতে বেরোলো, মহারাষ্ট্র বেরোলো, এগুলো হচ্ছে কাগজে ছাপানো ভোটার তালিকা থেকে ধরে ধরে মিলিয়ে মিলিয়ে তারা পুরো জিনিসটাকে তৈরি করেছে। এই যে দাবিটা রাহুল গান্ধী করছেন, এটা ঠিক কি ভুল সেটা কিন্তু আদালতে প্রমাণ করা যাবে না। তার কারণ হচ্ছে যে এভিডেন্সটা তারা তৈরি করছেন সেটা কোর্টে গ্রহণযোগ্য নয়, এটা প্রাইমারি এভিডেন্স নয়, এটা হচ্ছে তৈরি করা এভিডেন্স। সঠিক, কিন্তু তৈরি করা। আমাদের দেশের আইন অনুযায়ী এটা বিচারে গ্রাহ্য হয় না। এটা প্রাইমারি এভিডেন্স নয়। মানে আমি কোনো একটা কিছু ছবি তুললাম, একটা খুন হচ্ছে সেই ঘটনার, সেটা আদালতে তার গ্রাহ্য এভিডেন্স। কিন্তু আমার ছবিটা আমি কাউকে পাঠালাম হোয়াটসঅ্যাপে, সে দেখালো, এটা আদালতে গ্রাহ্য নয়। রাহুল গান্ধী যেটা করছেন সেটা দ্বিতীয় ধরনের ঘটনা। আমার মূল প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশনের ট্রান্সপারেন্সিটা আনার চেষ্টা করছে না। এটা আমাদের গণতন্ত্র সম্পর্কে প্রশ্ন জাগিয়ে তুলছে। এই যে গৌতম দা যে কথা বলছেন, গৌতম দা কিন্তু যথেষ্ট সিনিয়র জার্নালিস্ট, দিল্লিতে এত বছর সাংবাদিকতা করছেন, ভারতের প্রেস ক্লাবের সভাপতি। গৌতম দা যে প্রশ্নগুলো করছেন সেগুলো বহু মানুষের মনের প্রশ্ন, বিরোধী দলনেতার মনের প্রশ্ন। নির্বাচন কমিশনের কাজ সেগুলোর উত্তর দেওয়া। এই নির্বাচনের ফলাফল সম্পর্কে যদি বহু মানুষের মনে এইরকম প্রশ্ন জাগে যে আদৌ ভোটটা ঠিক মতো হয়েছে কিনা, এই অস্বাভাবিক যে স্ট্রাইক রেটের কথা বলা হচ্ছে, এটা অস্বাভাবিক ঠিকই। আবার যুক্তি খাতিরে তেমনও তো হতে পারে যে সত্যি সত্যি মানুষ এরকম ভাবে মনে করেছেন। এটা তো অঙ্কের দিক থেকে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশনের দায় হচ্ছে যে এটাকে স্পষ্ট করা যে প্রশ্নগুলো উঠছে। আবারও যে প্রশ্নগুলো উঠবে, আবিদ সাহেব যেটা বলছেন যে গবেষণা ইত্যাদি হবে, নিশ্চয়ই হবে। নির্বাচন কমিশনের উচিত তারা নিজেদেরই গবেষণাটা করা এবং করে মানুষের সামনে সেটা প্রকাশ্যে আনা। আমি বিহারে একটা পশ্চিম ভারতের একটা অঙ্গরাজ্যের একটা বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে কে জিতেছে তার থেকে আমার কাছে অনেক বড় প্রশ্ন হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা কি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা কি এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে নির্বাচনের উপর মানুষের ভরসা চলে যাবে, আস্থা চলে যাবে। আমাদের প্রতিবেশী দেশে, দক্ষিণ এশিয়াতে বহু দেশে সম্প্রতিকালেও বারবার আমরা দেখি যে নির্বাচন ছাড়াই সরকার পরিবর্তন হয়। আমাদের গণতন্ত্র, আমার আশঙ্কা কখনো সেই দিকে চলে যাবে না তো। আমি একেবারেই চাই না চলে যাক, ফোর্থ পিলার অফ দ্য পিপল একেবারেই চাই না চলে যাক। আমরা সংবিধানের শাসন, সংবিধানের অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। কিন্তু এই প্রশ্নগুলোর যে জন্ম নিচ্ছে একটা নির্বাচন থেকে, এগুলো খুব শুধু দুঃখের বা বেদনার নয়, এগুলো খুব বড় আশঙ্কারও বটে। এই আশঙ্কা দূর করা নির্বাচন কমিশনের কাজ। আমি জানি না নির্বাচন কমিশন সেটা করবে কিনা। বিরোধী দলগুলোর সম্পর্কে একটা কথা বলবো। ভোট চুরি করে যে এত কথা বলা হয়েছে, ভোট চুরিটা কিন্তু কখনো মানে ভোট চুরির বিষয়টা কখনো ভোটে জেতাতে পারবে না। কারণ আপনি যাদের কাছে আবেদন করছেন, যারা ক্ষতিগ্রস্ত, তাদের ভোট তো ইতিমধ্যেই তাহলে চুরি হয়ে গিয়েছে। তাহলে উচিত ছিল যে যখন ভোট চুরি হচ্ছে তখন কোনোভাবে সেটাকে রোখার ব্যবস্থা করা। আদারওয়াইজ আমার ভোট চুরি হয়েছে, আমি তো আর ভোটই দিতে পারছি না। আমি অত্যন্ত বিক্ষুব্ধ, কিন্তু আমি তো ভোট দিয়ে আমার মতামত প্রকাশ করতে পারছি না। এরকম কতগুলো জায়গা রয়েছে যেখানে বারবার আমার মনে হয়েছে যে বিরোধী দলের রাজনীতি যতখানি মিডিয়া নির্ভর, যতখানি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, ততখানি মানুষের কাছে বোধহয় পৌঁছতে পারেনি গ্রামে গঞ্জে, হাটে মাঠে মাঠে। এটা একটা আমার একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে। যদি আমি নিজে আবার বিহারে যাইনি, বলতে পারবো না।
কিন্তু আমার মনে হচ্ছে সেখানে কোথাও একটা যাকে বলে একটা একটা আহ ডিসকনসার্ট রয়ে গেছে। একটা কোনো যতখানি মিডিয়াতে দেখে মনে হয় যে বিরোধীরা এগিয়ে আছে, বিরোধীরা ভালো ফল করছে, সেটা বোধহয় সত্যি, সত্যি অতটা নয়। এটা অবশ্যই আমার অনুমান মাত্র। আমি তো নিয়ে যাইনি বলতে পারব না। কিন্তু ভোটের এই যে এতখানি আ বিপুল জয়, এটা পুরোটাই ইয়ে করে হয়েছে, পুরোটাই ফাঁকিবাজি। আ একটা বিশুদ্ধ ঠিকঠাক মতো সুষ্ঠু অবাধ ভোটার তালিকা দিয়ে আদর্শ ভোটার তালিকা দিয়ে আদর্শ নির্বাচন হলে অ্যা অ্যা এরা হেরে যেত। যারা জিতেছে সেই এনডিএ জোট হেরে যেত। এটা আমি বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি না যে ভোটার তালিকায় এতখানি কারচুপি করা সম্ভব। এই রেজাল্ট হতে পারে। হয়তো কিছু এদিক ওদিক হতে পারত। কিছু হয়তো শাসক গোষ্ঠীর আসন কমতে পারত, বিরোধীরা বাড়তে পারত। কিন্তু পুরোটাই জালিয়াতির ফলে হয়েছে, কারচুপির ফলে হয়েছে এটা আমি বিশ্বাস করি না।